তো রমজানে আমরা শহরের কাছাকাছি একটা এতিমখানায় গিয়েছিলাম, কিন্তু ইফতারের স্লট ২৬ তারিখ পর্যন্ত বুকড। তো এতিমখানায় দানের টাকা যাচ্ছে, মানুষ এগিয়ে আসছে, এটা অবশ্যই ভালো কথা। কিন্তু শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা এতিমখানায় ১৪টা রোজা পার হয়ে গেছে, কিন্তু একদিনও তারা গরুর মাংস খেতে পারেনি। শুধু একটাই কারণ, জায়গাটা একটু ভেতরে। তো আমরা মেডিকেল কলেজ থেকে একটা দল নিয়ে এই রমজানে একটা এতিমখানায় ইফতার করাতে যাওয়ার প্রোগ্রাম করি। গিয়ে শুনি ২৬ রমজান পর্যন্ত সেখানে কোনো স্লট খালি নেই। তখন এক বড় ভাইয়ের মাধ্যমে খবর পাই নোয়াখালীর ছয়ানীতে খোয়াসপুর দত্তের বাড়ির এই এতিমখানার কথা। ফোনে আমরা যোগাযোগ করি। তখন হুজুর আমাদের জানান এই রোজায় এখনও এই এতিম শিশুরা গরুর মাংস খেতে পারেনি। একটু গরুর মাংস হলে তাদের জন্য ভালো হতো। তো তাদের চাওয়াটা এতটুকুই ছিল। তো প্রথমবার আমরা সেখানে গেলাম। তারপর সেখানে গিয়ে যেটা শুনলাম, সেটা শুনে আর চুপ থাকা গেল না। তাই পরবর্তীতে আমরা আমাদের এলাকা থেকে আবার গেলাম। এবার আরো বড় একটা আয়োজন নিয়ে গেলাম। তো কুয়েত থেকে আসা একটা দানের মাধ্যমে এখানে আপাতত বিল্ডিং আছে, মানে থাকার জায়গাটা আছে, মসজিদও আছে। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে আসলে কি হচ্ছে? সারা বছর এখানে চাল ডালের সংকট লেগেই থাকে। দোকানদাররা এখন আর বাকিতে দিতেও রাজি হতে চায় না, কারণ টাকাটা আসলে কবে পাবে তার ঠিক নেই। আর শিক্ষকদের মাসের পর মাস বেতন আটকে আছে। একবার এই এতিমখানাটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হয়েছিল। তো হুজুর আজকে নিজে আমাদের বলছিলেন, কখনো কখনো এমন অবস্থা হয় যে রান্না করার জন্য আসলে কিছুই থাকে না। তো এই বাচ্চাগুলোর কোনো বাবা মা নেই। আর যে জায়গাটা তাদের আশ্রয়, সেটাও টিকে থাকার লড়াই করছে প্রতিদিন। তো আমাদের যারা প্রবাসে আছেন, যারা একটু বিত্তবান আছেন, যারা প্রতি রমজানে জাকাত, ফিতরা, সদকা এগুলো দেন, তাদের কাছে একটাই অনুরোধ। এই বছর শুধু পরিচিত জায়গায় না পাঠিয়ে একবার এরকম একটা ভেতরের এতিমখানায় টাকাটা পাঠাবেন। যেখানে কোনো ক্যামেরা যায় না, কোনো লাইমলাইট নেই, সবসময় অনুদানও পৌঁছায় না। কিন্তু দরকারটা সেখানে সবচেয়ে বেশি। তো এই এতিমখানায় সাহায্য পাঠানোর বিস্তারিত ক্যাপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো আল্লাহ আমাদের সবার ভালো নিয়তটাকে কবুল করে নিন।